বিসমিল্লাহির রহমানির রহিম। আমি ডাক্তার মোস্তাক আহমেদ কাজল আপনাদের সামনে আজকে উপস্থিত হয়েছি খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, হেপাটাইটিস বি ভাইরাসের ভ্যাকসিন। এই টিকা কি, ভ্যাকসিনের ডোজ কয়টি, কোন পরীক্ষা করে ভ্যাকসিনটি দিতে হবে এবং যাদের শরীরে ভ্যাকসিন কার্যকর হবে না তারা কি করবেন। প্রথমেই হেপাটাইটিস বি ভাইরাসের টিকা সার্বজনীন, অর্থাৎ সবার জন্য, 0 থেকে শুরু করে 60 বছর বয়স পর্যন্ত সবার জন্য হেপাটাইটিস বি ভাইরাসের টিকা দিতে হবে। যেহেতু আমাদের দেশে 2006 সাল থেকে সার্বজনীনভাবে ইপিআই শিডিউলের মাধ্যমে টিকা দেওয়া শুরু হয়েছে, এজন্য 16 বছরের পর থেকে সবাইকে টিকা দিতে হবে। এখানে ছোট্ট একটি সমস্যা থেকে গেছে যে আমরা যখন বাচ্চাকে টিকা দিই তখন হেপাটাইটিস বি ভাইরাসের পরীক্ষা ছাড়াই সকল বাচ্চাকে টিকা দিই। এজন্যই যাদের এই বাচ্চাদের বয়স যখন 9 থেকে 15 মাস হবে তখন এই বাচ্চাগুলোকে আবার হেপাটাইটিস বি ভাইরাসের পরীক্ষা করিয়ে, টিকার পরীক্ষা করিয়ে দেখতে হবে যে টিকা কার্যকর হলো কিনা। যদি কার্যকর না হয় সেক্ষেত্রে আবার টিকা দেওয়া যাবে। আর হেপাটাইটিস বি ভাইরাস বিশ্বব্যাপী যে একটি মহামারী, বাংলাদেশেও 2030 সালের মধ্যে হেপাটাইটিস বি ভাইরাস নির্মূলের জন্য সরকারি একটি কর্মপরিকল্পনা নেওয়া হয়েছিল, কিন্তু জনসচেতনতার অভাবে এটি এখন পর্যন্ত আলোর মুখ না দেখার সম্ভাবনায় অনেক বেশি এবং জনবহুল এই দেশে এই কাজটি করা অনেক দুরূহ। এরপরেও আমরা যারা আছি তারা সবাই এই হেপাটাইটিস বি ভাইরাস সম্পর্কে সচেতন হই। অনেকে দেখা যায় যে টিকা নিয়েছেন কিন্তু টিকা কার্যকর হয় না, তারা কি করবেন? তারা হেপাটাইটিস বি ভাইরাসের টিকা যাদের কার্যকর হয়েছে কি হয় নাই এটা দেখার জন্য একটি খুব ভালো একটি পরীক্ষা আছে এবং সব অ্যাভেলেবেল, সব জায়গায় খুবই সাধারণ পরীক্ষা, NT-HBS টাইটার। এই পরীক্ষাটি করে দেখবেন যে তাদের শরীরে টিকা কতটুকু কার্যকর হয়েছে। যদি কার্যকর না হয় আবার পুনরায় টিকা দিতে হবে। হেপাটাইটিস বি ভাইরাস নির্মূলের আরেকটি গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে সকল গর্ভবতী মাকে বি ভাইরাসের পরীক্ষা করানো, তার শরীরে হেপাটাইটিস বি ভাইরাস আছে কি নাই এটা দেখা, যদি থাকে তাহলে তাকে কার্যকর চিকিৎসা করানো। এই মায়ের শরীর থেকে যদি বাচ্চার শরীরে হেপাটাইটিস বি ভাইরাস আমরা ট্রান্সমিশন রোধ করতে পারি, সংক্রমণ রোধ করতে পারি, তাহলে হেপাটাইটিস বি ভাইরাস আস্তে আস্তে একদিন নির্মূল হয়ে যাবে। আর নবজাতক বাচ্চাদের জন্য 24 ঘন্টার মধ্যে, অর্থাৎ জন্মের 24 ঘন্টার মধ্যে আপনাকে টিকা দিতে হবে। এই টিকা সরকারিভাবে যদি না দেন, কেউ যদি ব্যক্তিগত ব্যবস্থাপনায় দিতে পারেন তাহলেও দেওয়া যাবে। এটা নিয়ে কোনো দুশ্চিন্তার কিছু নাই যে টিকা দিলে বাচ্চার ক্ষতি হবে কিনা, এরকম কিছু নাই। তাহলে হেপাটাইটিস বি ভাইরাসের টিকা নিয়ে মোদ্দা যে কথা, একটি মাত্র পরীক্ষা NT-HBC টোটাল, এই পরীক্ষাটি করে নেগেটিভ আসলে আপনারা সবাই টিকা দিতে পারবেন। 0 থেকে 17 বছর পর্যন্ত বা 18 বছর পর্যন্ত এরা এপিআই শিডিউলের টিকা পেয়েছে। এদের ক্ষেত্রে টিকা কতটুকু কার্যকর হয়েছে এই পরীক্ষাটি করে দেখে যদি প্রয়োজন হয় আবার দিতে হবে। 18 থেকে 59 বছর এদের মধ্যে যারা এখন পর্যন্ত হেপাটাইটিস বি ভাইরাসের টিকার 3টি ডোজ সম্পন্ন করেন নাই, তারা অবশ্যই NT-HBC টোটাল পরীক্ষা করিয়ে টিকা দিবেন। এখন যারা ইতিপূর্বে টিকা দিয়েছেন কিন্তু এখন জানেন না যে আপনার শরীরে আবার টিকা নেওয়া লাগবে কিনা, হয়তো 10 বছর আগে আপনি টিকার ডোজ সম্পন্ন করেছেন, তাদের ভয়ের কিছু নাই। তারা এই যে টিকার অ্যান্টিবডি, আপনার শরীরে বি ভাইরাসের অ্যান্টিবডি তৈরি হয়েছে কিনা NT-HBS টাইটার এই পরীক্ষাটি করে দেখুন। যদি টাইটার ভালো থাকে তাহলে আপনারা টিকা নেওয়া লাগবে না। অনেক ক্ষেত্রে আমরা বলি যে বুস্টার ডোজ, 5 বছর পরে একটা বুস্টার ডোজ, এটা দিতে পারলে ভালো, কিন্তু টাইটার ভালো থাকলে বুস্টার ডোজ না দিলেও চলে। আর বি ভাইরাস সংক্রমণের প্রতিরোধ করার জন্য মায়ের থেকে বাচ্চার শরীরে এবং রক্তের মাধ্যমে রক্ত পরিসঞ্চালন এবং অন্যান্য যে উপায়গুলি আছে, এটি আমার আরেকটি ভিডিওতে হেপাটাইটিস বি ভাইরাস কীভাবে সংক্রমিত হয় সেটি আছে, সেখানে দেখে নেবেন। আজকের আলোচনার বিষয়টি হেপাটাইটিস বি ভাইরাসের ভ্যাকসিন। ডোজ হচ্ছে 3টি, একেবারেই সহজ, যে হেপাটাইটিস বি ভাইরাসের ভ্যাকসিন 3টি, যেদিন শুরু করবেন ওই দিন, তার পরবর্তী মাসে একটা এবং প্রথম দিন থেকে 6 মাস পরে আরেকটা, মোট 3টি ভ্যাকসিন। আর পরীক্ষার নাম NT-HBC টোটাল। এই দুটি জিনিস আপনারা মাথায় রাখেন। এরপরেও যদি আপনাদের কোনো সমস্যা হয় বা বি ভাইরাসের টিকা সংক্রান্ত কোনো কিছু জানার থাকে, আমার হোয়াটসঅ্যাপ নম্বর আছে, আমার ফেসবুক পেজ আছে, সেখান থেকে আপনারা জানতে পারবেন। হেপাটাইটিস বি ভাইরাসের টিকা এখন পর্যন্ত যারা নেন নাই তারা অবশ্যই টিকা নেবেন। যাদের পরিবারে একজন সদস্য হেপাটাইটিস বি ভাইরাসে আক্রান্ত, তারা অবশ্যই ওই পরিবারের সকল সদস্য বি ভাইরাসের পরীক্ষা করিয়ে অবশ্যই টিকা নেবেন। আমরা যদি এই 3টি জিনিস, মায়ের শরীর থেকে বাচ্চার শরীরে হেপাটাইটিস বি ভাইরাসের সংক্রমণ প্রতিরোধ করতে পারি, সকল গর্ভবতী মাকে হেপাটাইটিস বি ভাইরাসের পরীক্ষা করাতে পারি এবং এই 17 থেকে 59 বছর পর্যন্ত যারা ইতিপূর্বে টিকা পান নাই তাদের আমরা টিকার আওতায় আনতে পারি, পরবর্তী জেনারেশন আমরা হয়তো বা বি ভাইরাস মুক্ত বাংলাদেশ দেখতে পারবো। ধন্যবাদ সবাইকে।